মানে এখন তো একটু জল কম আছে, কিন্তু বর্ষার টাইমে কিন্তু একদম এই জায়গাটা পুরো ভরে যায়। দেখুন কতটা রিস্কের ব্যাপার এই জায়গাটা, মানে এই গ্রামের করুণ অবস্থাটা দেখুন। এটা হচ্ছে চাকুলিয়া থানার অন্তর্গত যে মজলিশপুর স্কুলটি রয়েছে, স্কুলটি হয়ে যে উত্তর দিকে যে রাস্তাটা আছে জিকরার পাশেই কিন্তু এই যে রামনাটোলা গ্রামটি রয়েছে বন্ধুরা। গ্রামটা হচ্ছে ওই যে ওখানে কিছু বাড়ি ঘর আছে, কিন্তু বাড়ি ঘর থাকলে কি হবে যদি যাওয়ার রাস্তাই না থাকে বন্ধুরা। আপনারা ভিডিওটা এত শেয়ার করবেন যেন জায়গা মতন পৌঁছে যায়। আর শুভেন্দু স্যার আপনাকে প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, এই সব গ্রামের যে রাস্তাটা খুবই দরকার। হ্যাঁ, হয়তো কেউ ওই রাস্তার জন্য টাকা নিয়েছিল, আপনি কাউকে টাকা দিয়েছিলেন বানানোর জন্য, কিন্তু দেখুন স্যার এখনো অবধি কিন্তু গ্রামে কিন্তু রাস্তা হয়নি, খুবই করুণ অবস্থায় রয়েছে। তো আমরা এখন গ্রামের ভিতরে ঢুকছি, ওখানে দেখাবো কি অবস্থায় রয়েছে তারা। আসলে হাতাল দিয়ে যাচ্ছি, দেখুন কি অবস্থা রয়েছে, মানে একদমই রাস্তা কিন্তু নেই। দেখুন ওখানে স্কুলের বাচ্চারা আসছে, ক্যামেরাম্যান একটু দেখাবেন, স্কুলের বাচ্চারা আসছে, এমনি বাচ্চারা আসছে কীভাবে, মানে ওইভাবে আসতেছে, মানে কি অসুবিধা আছে তাদের। প্রতিদিন কিন্তু এইভাবে কিন্তু স্কুলে তারা এইভাবেই যাতায়াত করে। দেখুন যে আমরা রামনাটোলাতে চলে এসেছি। দেখুন এই যে এখানে সমস্ত গ্রামবাসী রয়েছে, ইনাদের কাছে কিন্তু সম্পূর্ণ বিষয়টি শুনে নেব যে কি কারণে এই জায়গাটা রাস্তা হয়নি, কি কারণে এখন অবধি বসে আছে সরকার, সেই জিনিসটাই কিন্তু ইনাদের মুখে কিন্তু একের পর এক শুনে নেব। এখন অবধি রাস্তা হয়নি, কারণটা কি? কারণটা কি, রাস্তার জন্য তো করছি তো। কারণ মানে ভোট আসলে কিন্তু আপনাদের এখানে কি নেতারা আসে কি? নেতা তো আসছে, তখন কি আপনারা কি বলতে পারেননি যে আমাদের রাস্তা চাই, আগে ভোট চাই না আমাদের? না রাস্তা তো বলছে তো রাস্তা করব, আমরা জিতলে পর রাস্তা করব। সেই নেতাকে পরে ধরেছিলেন? হ্যাঁ, তারপরে যে জিতলো রাস্তা দিল না, তারপরে বার হলো আবার মানে ভোট নিতে আসলো, তখন আমি বললাম যে রাস্তার বাদ বললো আবার। তো আমি বললাম, রাস্তা কয়বার হয়, একবারে হবে না দুইবারে হবে? সেটাই, মানে রাস্তাটা মানে এখানে কিন্তু নেতারা তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে রাস্তা হবে। এখানে নাকি শুনলাম যে কাকার কাছে যে ভিডিও আসছিল, ভিডিও এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে এই রামনাটোলাতে মানে রাস্তা করে দেবে তারা। তা ভোটের সময় এসে ভোট নিয়ে যায় যেরকম করে, রাস্তাটা যেন সেরকম করে করে দিয়ে যায়। এত মানে ভোট হয়ে গেছে কত আগে, শুধু একটা ভোট না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পূর্বকাল থেকেই কিন্তু সেম এরকম হয়ে রয়েছে, এরকম সমস্যা রয়েছে। যখন এখানে অ্যাম্বুলেন্স আসবে কোনো আসতেই পারবে না, যদি কেউ একজন মানে ইমার্জেন্সি হয়ে যায়, ঠিক আছে, ডেলিভারি পেশেন্ট আছে, অনেক পেশেন্ট রয়েছে এখানে এরকমভাবে। একটা গ্রামে বাস করতে গেলে মানে বহু রকম সমস্যা হয় কিন্তু বন্ধুরা। তবু কিন্তু এনাদের কিন্তু যেতে হবে। এখানে কিন্তু মিনিমাম কয় মিটার হবে রাস্তাটা, ওই মেন রাস্তাটা 50-60 মিটার হবে। হ্যাঁ, 50-60 মিটার মেন রাস্তা রয়েছে, 50-60 মিটার। এরকম না যে বড় রাস্তা করতে হবে, মাত্র 50-60 মিটার রাস্তার প্রয়োজন। তারা সেই রাস্তাটাও কিন্তু হচ্ছে না এই রামনাটোলাতে। রাস্তাটা কিসের জন্য হচ্ছে না? রাস্তাটা আমাদের অনেক দিন থেকে প্রশাসনকে জানাচ্ছি। হ্যাঁ, প্রশাসন জানার পরও আমাদেরকে দেখছে না প্রশাসনও। অনেক মেম্বার, মুখিয়া, প্রধান ওদেরকে জানানো হয়েছে, তাও আমাদের নজরে পড়ছে না। তো বিগত অনেক দিন থেকে আমরা বসবাস করে মোটামুটি 40-45 বছর হয়ে গেল এখানে, তারও বেশি। গ্রামে কেউ সাইকেল, প্রত্যেকের সাইকেল আছে, সাইকেল আমরা রাস্তার উপরে ছাড়ে চলে আসি। মানে দিনের বেলা ওখানে ছাড়ে চলে আসেন, দিনে রাত্রে ওইদিকে ছাড়ে চলে আসি, রাত্রে ওইভাবে চলে আসি। ঢুকতেই যে বাউন্ডারিটা ছিল, পাঁচিলটা ছিল, পাঁচিলে কিন্তু ওখানে কিন্তু আবার করে দিয়েছে, টিন দিয়ে আটকে দিয়েছে, ঠিক আছে। তো আটকানোর সময় কিন্তু এই ভাইটা কিন্তু ওখান দিয়ে পার হচ্ছিল, দেখুন তার হাতটা কি হয়েছে, এখানে কেটে গেছে, ব্যান্ডেজ করে আছে। ওখান থেকে এরকম সমস্যা হয়েছে নাকি? এই যে ওখান থেকে দেখুন এই যে কেটে গেছে, মানে এটা নতুন না, এটা এদের সাথে প্রায় হয়ে থাকে এরকম ঘটনা। এরা কিন্তু নেতাদের কাছে অনেক বহু কিছু করেছে, এখানে বিডিওর কাছেও কিন্তু বহু কিছু করেছে, কিন্তু তবুও কিন্তু আজও কিন্তু রাস্তা হয়নি। তো এটা আমরা শুভেন্দু স্যারের কাছে অনুরোধ করব যেন রাস্তাটা কিন্তু তাড়াতাড়ি যেন হয়ে যায়। এদের রাস্তাটা আগে খুবই প্রয়োজন।